আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ঢাকার ঢাকা 16 আসনের তরুণদের সাথে আমরা ইফতার করেছি। আমরা তরুণদের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। তরুণরা জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। শহীদ উসমান হাদি আমাদেরকে যে আজাদির লড়াই শিখিয়ে গেছে, যে ইনসাফের লড়াই আমাদেরকে শিখিয়েছে, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই, সেই রাস্তায় হচ্ছে আমাদের রাস্তা, এবং সেই রাস্তা সেই লড়াই আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব পরবর্তী আজকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশের মধ্যে সন্ত্রাস থাকবে না, রাহাজানি থাকবে না, দুর্নীতি থাকবে না, মাফিয়াতন্ত্র থাকবে না, কারো উপর কোনো জুলুম চলবে না। তো সেই বাংলাদেশ দেখার জন্য সবাই মুখিয়ে আছে। আজকে নির্বাচন পরবর্তী আমরা আশা করেছিলাম এই নতুন বাংলাদেশে সেই নতুন রাজনীতি আমরা দেখতে পাবো, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে দল ক্ষমতা এসেছে সে দল বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীরা সে আগের কায়দায় হাসিনা যে রাজনীতি রেখে গিয়েছিল সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, সেই সন্ত্রাসের রাজনীতি দেখতে পাচ্ছি, সেই ভয়ভীতির রাজনীতি দেখতে পাচ্ছি। এবং আমরা আশা করেছিলাম ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন হবে, কিন্তু যেই ছাত্রলীগীয় যে রাজনীতি সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পেলাম আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, যিনি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, আমাদের সকলের প্রিয় রাকিব ভাই, তিনি বইমেলায় গিয়েছেন। জনাব তারেক রহমান এসেছেন, আসার পরে ওনার গাড়ির পিছনে যেভাবে বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগ যেভাবে হাসিনার পিছনে দৌড়াতো, সেভাবে ঠিক একইভাবে আমরা ওনাকে দৌড়াতে দেখেছি। তো আমরা এই ধরনের রাজনীতি দেখতে চাই না, এটা পুরো ছাত্র সমাজকে অনেক বেশি লজ্জিত করে এই ধরনের রাজনীতি। আমরা আশা করব নতুন ধারার রাজনীতি আপনারা করেন, শিক্ষার্থীরা যে রাজনীতি চায় সে আলোকে রাজনীতি করেন, তাহলে আপনাদেরকে নতুন বাংলাদেশে সবাই গ্রহণ করবে। কিন্তু এর বাইরে গিয়ে যদি সেই ফ্যাসিবাদী রাজনীতি করতে চান, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের রাজনীতি গ্রহণ করবে না। তো আমরা চাই আপনাদের রাজনীতির আমূল পরিবর্তন করেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার আলোকে নতুন রাজনীতি বিনির্মাণ করেন। একই সাথে আমরা খুবই শঙ্কিত হচ্ছি। আমরা আশা করেছিলাম যে দল ক্ষমতা এসেছে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই দল ক্ষমতা আসার পরে একে একে সারা দেশে আওয়ামী লীগের অফিস খুলছে। আমরা দেখতে পাচ্ছি এক আওয়ামী লীগ এবং খুনি হাসিনা যে দূষররা যারা আমাদেরকে জুলাই বিপ্লবে 2000 ভাই বোনকে শহীদ করেছে, এই সন্ত্রাসীরা একে একে তারা জামিন পাচ্ছে। এবং আমরা একই সাথে দেখতে পাচ্ছি তাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছে না, তারা এমন বক্তৃতা দিচ্ছে যেটা হচ্ছে ফেসিবাদীরা যেভাবে বক্তৃতা দিত সেই ধরনের একই বক্তৃতা। এবং আমরা আশা করেছিলাম এই যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে আমরা সংবিধান সংস্কার পরিষদে তারা শপথ গ্রহণ করবে, কিন্তু এখন পর্যন্ত তারা শপথ গ্রহণ করেননি। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ না করলে আমরা বলতে চাই বাংলাদেশের ছাত্র জনতা আবার রাজপথে নামবে, আবার জুলাই নেমে আসবে। সুতরাং আপনারা এই ভুল করেন না, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, নতুন বাংলাদেশের রাজনীতি বিনির্মাণ করেন, তাহলে আপনাদেরকে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা নাগরিকরা আপনাদেরকে সার্বিকভাবে সহায়তা করবে। আমরা আশা করব যে সময় আছে এই সময়ের মধ্যে নিজেদেরকে সংশোধন করে জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে নতুন রাজনীতি বিনির্মাণ করেন, একটি বৈষম্য ইনসাফিতে বাংলাদেশ বিনির্মাণ করেন। ধন্যবাদ। ছাত্রলীগ যেভাবে হাসিনার পিছনে দৌড়াতো, সেভাবে ঠিক একইভাবে আমরা ওনাকে দৌড়াতে দেখেছি। আমরা আশা করব নতুন ধারার রাজনীতি আপনারা করেন, শিক্ষার্থীরা যে রাজনীতি চায় সে আলোকে রাজনীতি করেন, তাহলে আপনাদেরকে নতুন বাংলাদেশ সবাই গ্রহণ করবে। কিন্তু এর বাইরে গিয়ে যদি সেই ফেসিবাদী রাজনীতি করতে চান, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের রাজনীতি গ্রহণ করবে না। তো আমরা চাই আপনাদের রাজনীতির আমূল পরিবর্তন করেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার আলোকে নতুন রাজনীতি বিনির্মাণ করেন। একই সাথে আমরা খুবই শঙ্কিত হচ্ছি। আমরা আশা করেছিলাম যে দল ক্ষমতা এসেছে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই দল ক্ষমতা আসার পরে একে একে সারা দেশে আওয়ামী লীগের অফিস খুলছে। আমরা দেখতে পাচ্ছি এক আওয়ামী লীগ এবং খুনি হাসিনা যে দূষররা যারা আমাদেরকে জুলাই বিপ্লবে 2000 ভাই বোনকে শহীদ করেছে, এই সন্ত্রাসীরা একে একে তারা জামিন পাচ্ছে। এবং আমরা একই সাথে দেখতে পাচ্ছি তাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছে না, তারা এমন বক্তৃতা দিচ্ছে যেটা হচ্ছে ফেসিবাদ